সাকিব ভাই, হ্যাঁ সাকিব ভাই শুটিং করার পরেই বলছে যে উড়াই দিছিস, ভালো বানাইছিস। এটা যখন তিনি শুটিং শেষ করে, শুটিংয়ের মাঝখানেই বলতেছিল, এবং শুটিং শেষ করার পরে যখন একদম ডাবিং শেষ করলো, ওই দিন আমি সাকিব ভাইয়ের সাথে একটা ছবি দিছিলাম প্রথমবারের মতো আমার ফেসবুকে। ওই দিন আমাকে উনি বলছিল যে প্রথম দিন এবং দ্বিতীয় দিন আপনাদের মুখে এক ধরনের হতাশা ছিল, আমি দেখতে পেয়েছি। আজকে দেখতে আসলে দুজনের মুখে হাসি, কি বলবেন আসলে? না 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 না, সত্যি হতাশা না, এটা হচ্ছে দেখেন সেকেন্ড দিন যেটা ঘটছে, আসতে না আসতে আসলে এনজয় কীভাবে করবো। সিনেমার প্রত্যেকটা ক্লিপ দেখতেছি টিকটকে, রিলসে, এইখানে ওইখানে, তো তখন কেমন লাগবে বলে। কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, আমার 5 বছরের স্বপ্নের গল্প, 5 বছর পরে এটাই বলতে পারছি, এবং সবাই ভালো বলতেছে, সবাই দেখতেছে। এইটা যখন হচ্ছে কিনা আমরা ফেসবুকে, রিলসে, টিকটকে অথবা ইউটিউবে দেখবো, স্বাভাবিকভাবে তখন ভাই আসলে আর মন মানসিকতা ঠিক থাকে না। সো তাই অসম্ভব, এটা স্ক্রিনে আপনারা দেখেন, বিশ্বাস করেন আমার কথার সাথে আপনারা একদম প্রমাণ পেয়ে যাবেন। প্রত্যেকটা মানুষ বলতেছে এইটা অন্য একটা শাকিব খানকে দেখতেছে, একদম। এটা তো আমার ডেডিকেশন ছাড়া হইতো না ভাই। ডেডিকেশন লেভেলটা এরকম ছিল, ভোর 4:30টায় ঘুম থেকে উঠছে, প্রস্থেটিক মেকআপ করছে, যেটা ওই যে লাস্ট সিকোয়েন্সেরটায় ঠিক 9টা পর্যন্ত মেকআপ করছে, এবার শুটিং করছে, শুটিং করার পরে হচ্ছে আবার সে 2 ঘন্টা 2.5 ঘন্টা জিম করছে, আবার সকালবেলা উঠছে। মানে ওনার ডেডিকেশনের কথা বলে বোঝানো যাবে না ভাই, সিরিয়াসলি। আপু আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সবার বিষয় আমার ভালো লাগছে। দেখেন একজনের নাম বলবো, আরেকজন মন খারাপ করবে। সবাই ওই তো প্রাউড ফিল করতেছে, খুব ভালো করছো, ভালো হইছে, এতটা আশা করিনি, উড়াইয়া দিছো। মানে এক একজনের বলার ভাষা তো এক এক রকম, কিন্তু দিন শেষে ওইটাই বলতে চাচ্ছে যে ভালো বানাইছে। স্পেশালি হচ্ছে আমার আম্মারটা, ওনার কমপ্লিমেন্ট আসলে ওইটা আমাকে অনেক ইয়ে করছে। সাকিব ভাই কি